একজন গরিব মানুষ ছিল, নাম তার হাবিব। ছোট একটা গ্রামে থাকত সে। দিনমজুরির কাজ করে যা পেত তা দিয়েই কোনোভাবে সংসার চলত। কিন্তু তার একটা অদ্ভুত গুণ ছিল, সে কখনো আল্লাহর উপর ভরসা হারাত না। একদিন টানা কয়েকদিন কাজ না পেয়ে তার ঘরে খাবারও শেষ হয়ে গেল। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আমরা এখন কি করব? হাবিব শান্তভাবে বলল, আল্লাহ আছেন, তিনি আমাদের ভুলবেন না। পরদিন সকালে সে কাজের খোঁজে বের হলো। সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। ক্লান্ত শরীরে বাড়ি ফেরার সময় সে দেখল রাস্তার পাশে একটা থলে পড়ে আছে। খুলে দেখে ভেতরে অনেক টাকা। তার মনে একটা প্রশ্ন জাগল, এটা কি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রিজিক? কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা চিন্তা এলো, যদি এটা কারো হারানো জিনিস হয়? হাবিব সিদ্ধান্ত নিল সে এটা নিজের কাছে রাখবে না। সে বাজারে গিয়ে জোরে জোরে বলতে লাগলো, কারো টাকা হারিয়েছে, কারো থরে হারিয়েছে। অনেকক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে বলল, বাবা, আমার টাকা হারিয়ে গেছে। লোকটি প্রমাণ দেওয়ার পর হাবিব টাকা তাকে ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে তাকে কিছু টাকা দিতে চাইল, কিন্তু হাবিব তা নিতে রাজি হল না। সে বলল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করেছি। বাড়ি ফিরে সে আবার খালি হাতে, কিন্তু তার মনে একটুও দুঃখ ছিল না। সে শুধু বলল, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। ঠিক সেই রাতেই গ্রামের এক ধনী ব্যক্তি তার কাছে এলেন। তিনি বললেন, আমি আজ বাজারে তোমার সততার কথা শুনেছি। আমার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার, তুমি কি কাজ করবে? হাবিবের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল আল্লাহ সত্যিই দেরি করেন না, তিনি সঠিক সময়ে সঠিক জিনিসটাই দেন। এরপর থেকে তার জীবন বদলে গেল। তার অভাব দূর হলো, সংসারের সুখ এলো, কিন্তু সে কখনো তার সেই কঠিন দিনের কথা ভুলেনি। শিক্ষা: আল্লাহ কখনো দেরি করেন না। আমরা হয়তো ভাবি দেরি হচ্ছে, কিন্তু আসলে তিনি আমাদের জন্য সবচেয়ে উত্তম সময়টাই বেছে নেন। তাই কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফলো করুন।